আসসালামু আলাইকুম। দোয়া। দকর দো অন্তঃস্থকার মাত্র ২টো শব্দ, ২টা বর্ণ। বর্ণ ২টা হইল, এই ২টা বর্ণের কত বড় যে মহত্ব, এটা আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি যে আ আমাদের দোয়া মনে হয় কবুল হয় না। বস্তুত আমরা দোয়া করতেই জানি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখনো ফেরত দেন না। এটা আমরা বিশ্বাস করতেই পারি না। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম মন থেইকা ঠিকঠাক নেক নিয়তে কিছু চাই, উনি আমাদের কখনোই হতাশ করেন না। কিন্তু আমাদের যে সমস্যা, আমরা সেটা আল্লাহর কাছে চাইতে জানি না। আমাদের চাওয়া পাওয়াগুলোর মধ্যে বেশিরভাগই থাকে হারাম চাওয়া। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে হালাল চাওয়াগুলা চাই, ওই যে রাত্রের বেলা একটা নামাজ আছে না, তাহাজ্জুদ নামাজ, পড়ছেন কখনো? একবার পইড়েন, ভোরবেলা উইঠেন, উইঠা তাহাজ্জুদ নামাজটা পইড়েন। দেখবেন একটা অন্যরকম শান্তি কাজ করবে। সেই তাহাজ্জুদ পড়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, দেখবেন আল্লাহ দিবে। একটা অন্যরকম শান্তি কাজ করবে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কখনো ফেরত দেন না। আচ্ছা, কথাটা কি এভাবে? মনে হয় এভাবেই যে আল্লাহ কখনো দোয়া কবুল না করে ছাড়েন না। দোয়াটা ৩ ভাবে কবুল হয়। ১ সাথে, সাথে, ২ কিছু সময় পরে, ৩ দোয়াটা রাইখা দেওয়া হয়। আপনার আমার মৃত্যুর পরে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিনিময়ে আপনাকে এত উত্তম কিছু প্রতিদান দিবেন, যা আপনার আমার কল্পনার বাইরে। তখন আপনি আর আমি মনে করব যে, ইস! যদি আপনার আর আমার করা দোয়াগুলা একটাও কবুল না হইতো। তাই অনুরোধ থাকবে, এই পৃথিবীতে বাইচে থাকাকালীন দোয়া করা কখনো থামাইবেন না। দোয়া করতে থাকুন। একটা সময় দেখবেন এই দোয়া করার উছিলায় আপনার জীবন, আমার জীবন এতটাই সুন্দর হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সো নেভার এভার স্টপ দোয়া। আসসালামু আলাইকুম।